আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনাম। রাশিয়ার কাছ থেকে তেল কেনা কাল হলো ভারতের 50% পৌঁছালো ট্রাম্প আরোপিত শুল্ক। ত্রাণ দেয়ার নামে ইসরায়েলের প্রহসন, গাজায় কমছে না দুর্ভিক্ষ, অনাহারে একদিনে আরও 5 ফিলিস্তিনের মৃত্যু। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত। ভারতের উপর ফের 25% শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে 2 দফায় দেশটির পণ্যের উপর আরোপিত মার্কিন শুল্ক পৌঁছালো 50%। হোয়াইট হাউস জানায়, রাশিয়ার কাছ থেকে তেল কেনায় জরিমানা হিসেবে এই শুল্ক চাপানো হয়েছে দিল্লির উপর। শুল্ক নিয়ে বিশ্ব বাণিজ্যে আবারও ঝড় তুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কিছুদিন ধরে চলমান উত্তেজনার পর অবশেষে ভারতের পণ্যের ওপর আরও 25% শুল্ক আরোপের ঘোষণা দিলেন তিনি। নতুন এই পদক্ষেপ কার্যকর হবে 21 দিনের মধ্যে। তবে বৃহস্পতিবার থেকেই কার্যকর হতে যাচ্ছে আগের দফায় আরোপিত 25% শুল্ক। ফলে দিল্লির উপর আরোপিত মোট শুল্ক দাঁড়াচ্ছে 50%। এই ঘোষণার মধ্য দিয়ে ট্যারিফ র্যাঙ্কিংয়ে ব্রাজিলের সাথে শীর্ষে ভারত। 2 দেশের ওপরেই আরোপিত শুল্ক 50%। ভারতকে যুক্তরাষ্ট্র বন্ধু রাষ্ট্র হিসেবে আখ্যা দিলেও আকস্মিক এই রোষানলের কারণ রাশিয়া। কিছুদিন আগেই শান্তি চুক্তিতে মধ্যস্থতা করতে মস্কো সফরে যান ট্রাম্পের শীর্ষদূত স্টিভ উইটকফ। এতে ব্যর্থ হলে রাশিয়ার ওপর আরও শুল্ক এবং মিত্র দেশগুলোর ওপর সেকেন্ডারি স্যাংশনের হুঁশিয়ারি দেন ট্রাম্প, যার ধারাবাহিকতায় এলো এই অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা। হোয়াইট হাউসের দাবি, মস্কোর তেল কেনা অব্যাহত রেখেই পুতিনের যুদ্ধযন্ত্রকে অর্থ যোগাচ্ছে ভারত। ট্রাম্প প্রশাসন বলছে, ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়াকে চাপ দিতে এই পদক্ষেপ নিয়েছে তারা। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা। 2022 সালে ইউক্রেনে আগ্রাসনের পর পশ্চিমা দেশগুলো মস্কোর তেল কেনা বন্ধ করে দেয়। তখনই ডিসকাউন্টেড মূল্যে রাশিয়ার তেল কিনতে শুরু করে ভারত। শুধু জুন মাসেই রাশিয়ার তেলের আমদানি 17.4% বেড়ে দিনে প্রায় 2 মিলিয়ন ব্যারেলে পৌঁছায়। 2025 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে প্রতিদিন গড়ে 1.75 মিলিয়ন ব্যারেল রাশিয়ান তেল কিনেছে দিল্লি, যা গেল বছরের তুলনায় 1% বেশি। এই সময় জুড়ে ভারতের মোট তেলের 35%ই এসেছে রাশিয়া থেকে। ট্রাম্পের ঘোষণার পরপরই ধস নামে ভারতীয় শেয়ার বাজারে। ব্লুমবার্গ বলছে, আইশেয়ার্স, MSCI ইন্ডিয়া ETF নেমে যায় দিনের সর্বনিম্ন পর্যায়ে। তেলের দাম হু হু করে বেড়ে যায় আর রুপির মান পড়ে যায় ডলারের বিপরীতে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ভারতের কাছ থেকে তেলের বিনিময়ে পাওয়া অর্থ যুদ্ধে ব্যয় করছে রাশিয়া। ট্রাম্পের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো, দিল্লি দুপক্ষই। ক্রেমলিনের অভিযোগ, সার্বভৌম দেশের বাণিজ্য নিয়ন্ত্রণের যে চেষ্টা করছে ওয়াশিংটন, তা গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও মস্কোর সাথে বাণিজ্য স্থগিত করার সম্ভাবনা নেই ভারতের। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর আশায় বুক বেঁধেছিল ভারত। প্রত্যাশা, প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে হয়তো আরও বেশি অর্থ সামরিক নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র। তবে ঘটেছে হিতে বিপরীত। এক রাশিয়ার সাথে ঘনিষ্ঠতার জেরে 6 মাসে তলানিতে ঠেকেছে মোদি ট্রাম্পের বন্ধুত্ব। প্রতিশোধ পরায়ণ হয়ে ভারতের ওপর 25% শুল্কারোপ সহ নানামুখী চাপ প্রয়োগ করছে ওয়াশিংটন, যার বলি হতে দেখা গেছে যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয়দেরও। হাতকড়া পরিয়ে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে ওয়াশিংটন। এক সম্মেলনে প্রযুক্তি খাতে ভারতীয় কর্মীদের নিয়োগের দিন শেষ বলেও সাফ জানিয়েছেন ট্রাম্প। মূলত ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে কোনোভাবেই বাগে আনতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় রাশিয়া থেকে ভারতের তেল আর অস্ত্র কেনা নিয়ে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, তেলের বিনিময়ে ভারতের দেয়া অর্থ যুদ্ধে ব্যবহার করছে মস্কো। তবে এমন মন্তব্য অযৌক্তিক দাবি করেছে ভারত রাশিয়া দুদেশই। যুক্তরাষ্ট্র ভারতকে যে ধরনের হুমকি দিয়ে আসছে তা গ্রহণযোগ্য নয়। রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে অন্য দেশগুলোকে চাপ প্রয়োগ করা হচ্ছে। সার্বভৌম দেশগুলোর নিজস্ব বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগী বেছে নেওয়ার অধিকার আছে। ভারতকে চাপে রাখতে চিরশত্রু পাকিস্তানকে নিয়ামক হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন।
এপ্রিলে ট্রাম্পের মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসলামাবাদ প্রীতি দেখিয়ে আসছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে নজিরবিহীন আমন্ত্রণে হাজির হতে দেখা গেছে পাক সেনাপ্রধানকে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়া ও ব্রিক্স থেকে দূরে রাখতেই এসব পদক্ষেপ নিচ্ছে। তবে এসব হুমকিতে রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধের সম্ভাবনা কম, কেননা স্বাধীনতার পর থেকেই কৌশলগত স্বায়ত্তশাসন এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে আসছে দিল্লি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। সিরিয়ার উপর বিশ্বের সর্বোচ্চ 41% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 মাস আগে সিরিয়ার উপর যুক্তরাষ্ট্রের সকল নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানায় ওয়াশিংটন। ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়নের চাপ দিতে দেশটির উপর এই শুল্কের খড়গ বলে জানান বিশ্লেষকরা। সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের কোনো বাণিজ্য নেই। 2023 সালে মাত্র $11.3 মিলিয়ন পণ্য আমদানির বিপরীতে সিরিয়ায় $1.5 মিলিয়ন পণ্য রপ্তানি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। সিরিয়া থেকে আমদানি করা পণ্যের মধ্যে সুগন্ধি ও মশলাই বেশি। পুরো গাজা দখল করা হবে কিনা তা ইসরায়েলের উপর নির্ভর করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা দখলের পরিকল্পনায় হস্তক্ষেপ করবেন না বলেই এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা দখল প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এমন কথা বলেন ট্রাম্প। জানান, আপাতত গাজার মানুষের খাবারের ব্যবস্থা করার দিকেই বেশি নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর বাইরে সবকিছু ইসরায়েলের উপর নির্ভর করছে। গাজায় বর্তমানে জোর করে দেয়া হচ্ছে বাস্তুচ্যুতির আদেশ, যাতে উপত্যকাটি ছোট ছোট এলাকায় বিভক্ত হয়ে পড়েছে। গাজার 86% ভূখণ্ড এখন সামরিক নিয়ন্ত্রিত এলাকায় পরিণত হয়েছে। বাকি অংশে সামরিক অভিযান আরও বাড়ালে নিপীড়িত ফিলিস্তিনিদের জীবন আরও বিপদের মুখে পড়তে পারে। 2023 সালের অক্টোবরে গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে ব্যাপক হারে সামরিক সহায়তা দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হামলায় প্রাণ গেছে আরও 83 জন ফিলিস্তিনি। এর মধ্যে 58 জনই নিহত হয়েছেন ত্রাণ নিতে গিয়ে। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে জায়নবাদী সেনাদের গুলিতে নিহত হন। এ পর্যন্ত ইসরায়েলের হামলায় খাবার নিতে গিয়ে 1500-র বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। বর্তমানে উপত্যকায় শিশু ও বয়স্কদের মধ্যে ভয়াবহ রূপ নিয়েছে দুর্ভিক্ষ। এতে একদিনে অনাহারে ও অপুষ্টিতে মারা গেছে শিশুসহ 5 জন। এ নিয়ে খাবারের অভাবে উপত্যকাটিতে প্রাণ গেল 193 ফিলিস্তিনির, এর মধ্যে 94 জনই শিশু। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে দেশটির প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রী সহ 8 জনের। বুধবার 5 জন যাত্রী ও 3 ক্রু নিয়ে রাজধানী আকরা থেকে উবুয়াসির দিকে যাচ্ছিল বিমান বাহিনীর Z9 হেলিকপ্টারটি। পথে যোগাযোগ বিচ্ছিন্ন হবার কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় সেটি। এতে ঘটনাস্থলে প্রাণ যায় প্রত্যেক আরোহীর। বিধ্বস্তের কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির প্রেসিডেন্ট। ঘানায় ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। বিক্ষোভ দমাতে এরই মধ্যে আটক করা হয়েছে পিটিআইয়ের প্রায় 250 নেতাকর্মী। করাচি ও ইসলামাবাদের পিটিআই কর্মীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকটি শহরে জারি করা হয়েছে 144 ধারা। 2 বছর আগে ইমরান খানের গ্রেপ্তার ঘিরে সহিংসতার দায়ে তার দলের 9 সদস্যকে নিষিদ্ধ করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। বৈরী আবহাওয়া, সরবরাহ সংকট আর বিভিন্ন দেশের নিজস্ব নীতিগত আইনের কারণে টানা 6 বছর ধরে বিশ্বজুড়ে বেড়েই চলেছে খাদ্যপণ্যের দাম। ফলাফল, বিশ্ব খাদ্য সংস্থার সূচক বেড়ে দাঁড়িয়েছে 128 পয়েন্টে। 2022-এর মার্চে খাদ্যমূল্য সূচক রেকর্ড 160 পয়েন্টে উঠলেও 2024-এ এসে কমেছিল খাদ্যপণ্যের দাম। বৈশ্বিক চাহিদা বৃদ্ধি, সরবরাহ সংকট এবং বৈরী আবহাওয়ার প্রভাবে বিশ্বব্যাপী বেড়েছে খাদ্যপণ্যের দাম। খাদ্যমূল্য সূচক বেড়ে হয়েছে 128 পয়েন্ট। বিশ্ব খাদ্য সংস্থার সবশেষ হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ব্রাজিল ও আর্জেন্টিনায় ব্যাপক ফলন বৃদ্ধি পেয়ে দাম কমেছে ভুট্টার। জুনে হ্রাস পেয়েছে জোয়ার ও বার্লির দামও। বিশ্বব্যাপী চালের দাম কমেছে 0.8%। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের তীব্রতা কিছুটা কমে আসায় বৃদ্ধি পেয়েছে সূর্যমুখী তেলের সরবরাহ, তাই সামান্য কমেছে এই তেলের দাম। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় বিশ্বব্যাপী কমেছে চিনির দামও। অন্যদিকে রাশিয়া, ইইউ ও যুক্তরাষ্ট্রের মতো উৎপাদনকারী অঞ্চলে বৈরী আবহাওয়ার প্রভাবে কয়েক মাস যাবৎ বাড়ছে গমের দাম। সূর্যমুখী তেলের দামের সামান্য হ্রাসকে পুষিয়ে দিয়ে পাম ও সয়াবিন তেলের দাম বেড়েছে 5%। একদিকে আন্তর্জাতিক বাজারে খাদ্য চাহিদা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বৈশ্বিক চাহিদা বৃদ্ধি ও সরবরাহ সংকট, এই দুয়ের দ্বন্দ্বে বেড়েছে সয়াবিন তেলের দাম, বেড়েছে গরুর মাংস ও দুগ্ধজাত পণ্যের দাম, যার প্রভাবে আবারও 128-এর ঘরে বৈশ্বিক খাদ্যমূল্য সূচক। বিশ্ব খাদ্য সংস্থার হিসেবে গত 6 বছরে 100 পয়েন্টের নিচে নামেনি খাদ্যমূল্য সূচক। নুসরাত মৌমি, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। 2019 সালের পর প্রথমবার চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 31 অগাস্ট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের আঞ্চলিক সামিটে যোগ দেবেন তিনি। এই বছর এই সম্মেলনে যোগ দেবে 11টি সদস্য রাষ্ট্র। আলোচনায় প্রাধান্য পাবে আঞ্চলিক নিরাপত্তা, জঙ্গিবাদ ও ট্যারিফ ইস্যু। বিশ্লেষকরা বলছেন এই সফরের মধ্য দিয়ে গলতে পারে চীন ভারতের সম্পর্কের বরফ। ধারণা করা হচ্ছে সামিটের সাইডলাইনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী। আলোচনা হতে পারে রাশিয়া প্রসঙ্গেও। এর আগে গেল বছর ব্রিক্স সম্মেলনে শেষবার বৈঠকে বসেন এই দুই নেতা। বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের উত্তরাখণ্ড। আকস্মিক বন্যায় মৃত্যু হয়েছে 4 জনের, নিখোঁজ অর্ধশতাধিক মানুষ। প্রবল বৃষ্টিতে বেড়ে গেছে ক্ষীর গঙ্গা নদীর পানি। পাহাড়ি ঢলে যাতে প্লাবিত হয়েছে উত্তর কাশীর ধারালি গ্রামের ঘরবাড়ি। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হারশিল এলাকার একটি সেনা ক্যাম্প। খোঁজ মিলছে না ক্যাম্পটিতে থাকা 9 সেনা সদস্যের। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে স্থানীয়দের নদী থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা কারণে হুমকির মুখে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। গেল বছর 1/3 হারে কমেছে কোরালের পরিমাণ, এমন তথ্য দিচ্ছে দ্য অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স। রেকর্ড ম্যাস ব্লিচিংয়ের কবলেও পড়ছে বিশ্বের সবচেয়ে বড় এই প্রবাল প্রাচীর। অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর এটি, যা 2900-টির বেশি প্রবাল প্রাচীর ও শত শত দ্বীপ নিয়ে গঠিত। পৃথিবীর সবচেয়ে বিচিত্র বাস্তুতন্ত্র ও অস্ট্রেলিয়ার দর্শনীয় স্থানগুলোর একটি এটি। তবে জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা কারণে টিকে থাকা মুশকিল হয়ে পড়েছে এই প্রবাল প্রাচীরের। দ্য অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের গবেষণা বলছে, গেল বছর 1/3 হারে কমেছে কোরালের পরিমাণ। মাইক এমসলে গবেষক, অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সে এটি খুবই অ্যালার্মিং। গেল 15 বছর ধরেই কোরাল কমে যাওয়ার এই ঘটনা লক্ষ্য করছি আমরা। ইকোসিস্টেমও বড় চ্যালেঞ্জের মুখে পড়ছে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত গবেষণায় রেকর্ড মাস ব্লিচিংয়ে প্রবাল ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরা হয়, যার জন্য দায়ী করা হয় সাগরের উষ্ণতা বৃদ্ধিকে। কোরাল ব্লিচিং তখনই ঘটে যখন পরিবেশগত অবস্থার পরিবর্তনের কারণে প্রবালগুলো চাপে পড়ে এবং তাদের টিস্যুতে বসবাসকারী সিম্বিওটিক শ্যাওলাগুলোকে ফেলে দিয়ে সম্পূর্ণ সাদা হয়ে যায়। মৃতপ্রায় কোরাল তার টিস্যু থেকে এক ধরনের অ্যালগি উৎপাদন করে, যা কোরালের রং নষ্ট করে ধ্বংস করে দেয়। মিলা খন্দকার, চ্যানেল 24। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।